ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী পরমাত্মা প্রণাম জানাই। পরমারাধ্য পরম পূজ্যপাদ শ্রী বরদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজনীয় বাবাইদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, এদিকে যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, জয়গুরু ও দেবস্থানে প্রণাম জানাই। আজকের এই অনুষ্ঠানের অনেক ভালো ভালো গান কীর্তন শুনলাম। আমরা এই প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে সকালে মর্নিং পর বা মর্নিং পেয়ার থেকেই ঠাকুরে সৎসঙ্গ অনুষ্ঠান প্রতিদিন আমরা শুনছি। সকাল সন্ধ্যে অনেক আবার বিকেলও হচ্ছে পরিস্থিতি অনুযায়ী। খুব রিসেন্ট পাস্ট আমাদের শ্রদ্ধেয় সুশান্ত ঘোষদার মাতৃযোগ হয়েছে। আমি তার মাতৃদেবীর প্রয়াত মাতৃদেবীর আত্মার শান্তি কামনায় ঠাকুরের চরণে আমার প্রার্থনা জানাই। তিনি শ্রী ঠাকুরের চরণে স্থান পেয়েছেন বলে আমার বিশ্বাস। বর্তমান পরিস্থিতিতে আমরা শ্রী ঠাকুরকে নিয়ে কিভাবে চলবো, কেমন করে চলবো, সেগুলো আমরা প্রতিদিনই প্রায় শুনছি। বর্তমান পরিস্থিতিতে আচার্যদেব শ্রী বরদার, আচার্যদেব শ্রী দাদার যে নির্দেশ, সে সম্বন্ধে আমরা ওয়াকিবহল। আমরা বর্তমান পরিস্থিতিতে কিভাবে পালন করে চলবো, প্রতি মুহূর্তেই আমরা আচার্যদেব শ্রী দাদার নির্দেশ পাচ্ছি। পরমপূজনীয় বাবাইদা প্রতি মুহূর্তে সেই নির্দেশগুলো আমাদের দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন। তিনিও নির্দেশ দিচ্ছেন যে আচার্যদেব শ্রী দাদাই নির্দেশ দিয়েছেন, এগুলো আমরা সেভাবে প্রতিপালন করবো। প্রত্যেক গুরু ভাই দাদা মায়েরা আমরা প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখবো, খবর রাখবো, আমরা কতটা ভালো আছি, কতটা সুস্থ আছি, কি করণীয়, অসুস্থ হলে আর যাতে না অসুস্থ হই সেই সময় বা কি করণীয়, সেই জন্যই বা করণীয়। প্রত্যেক কর্মীর সঙ্গে যাতে আমরা যোগাযোগ রাখতে পারি সে ব্যাপারে তিনি বলেছেন। প্রত্যেকটা মন্দির কেন্দ্র, শ্রী মন্দির, পূজনা কেন্দ্র, উপাসনা কেন্দ্র যাই থাক না কেন, প্রত্যেক জায়গায় যার যেখানে কার্যক্রম, সেই কার্যক্রম আমরা সঠিকভাবে যথাযথভাবে যাতে পালন করি, আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখা দরকার একান্তভাবে, তারই নির্দেশ। কারণ প্রত্যেকটা শ্রীমন্দির, প্রত্যেকটা মন্দির, প্রতিটা কেন্দ্র, উপাসনা কেন্দ্র, পূজনা কেন্দ্র সবই তাঁর, সবই ঠাকুরের, শ্রী ঠাকুরের। সুতরাং আমাদের জানার মধ্যে, আমাদের যোগাযোগের মধ্যে আমরা যে যেখানে আছি সব রকম ভাবে আমরা যাতে সহযোগিতা নিয়ে প্রত্যেককে নিয়ে চলতে পারি করেছি, সেই সংকল্প আমরা মাথায় রেখে, আচার্যদেবের নির্দেশ মাথায় নিয়ে আমরা সুন্দর করে যাতে চলতে পারি, একটা নিখুঁত জীবনের অধিকারী হতে পারি, সেই প্রচেষ্টা, আমাদের নিরলস প্রচেষ্টা আমাদের সবার মধ্যে তিনি তার নির্দেশের মধ্যে সৃষ্টি করে দিচ্ছেন, আমাদের কনসাস করছেন। একটা মানুষ দীক্ষা নিয়ে শ্রী ঠাকুরের যে বিধান, শ্রী ঠাকুর যে 133 বছর আগে জগতের বুকে তার আবির্ভাব ঘটেছিল, আবির্ভাবের যখন ঘটে সেই সময় সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক জীবনের পরিস্থিতি, ব্যক্তিগত জীবনের অবস্থা যা ছিল, যেমন ছিল, 133 বছর পরে কত পরিবর্তিত হয়েছে, কত পরিবর্তন হয়েছে, আরো যত দিন যাবে কত পরিবর্তন হবে। শ্রী ঠাকুর কিন্তু সবই, কিন্তু তিনি তো দ্রষ্টা পুরুষ, তিনি সেই অনন্ত সেই জগৎ নিয়ে এসছেন, আর জগতে সে দিয়ে গেছেন যে অদূর ভবিষ্যতে কি হবে না হবে, মানুষের জীবনের
কি দরকার, কি প্রয়োজন, সবই তিনি দিয়ে গেছেন, তিনি উজাড় করে দিয়ে গেছেন। তার জন্য তার যা সুব্যবস্থা করার, পাকা রাস্তা যা করে দেওয়ার, তিনি বললেন এবার আমি পাকা রাস্তা করে দিয়ে গেলাম। তিনি আচার্য পরম্পরা প্রতি মুহূর্তেই আমাদের মধ্যে ধর্ম তিনি, যেটা এই যুগের সবচেয়ে বড় প্রাপ্তি। যুগে যুগে তিনি এসছেন, কিন্তু সেই পরম্পরা তারই বংশধরের মধ্যে দিয়ে এই যে পরম্পরা, শিশু বড়দাকে আমরা আচার্য রূপে পেয়েছি, শিশু দাদাকে আচার্য রূপে আমরা বর্তমানে সবসময় পাচ্ছি। এই যে আচার্য পরম্পরা, যিনি শিশু বড়দা আচার্য যখন ছিলেন, তখন তার প্রতিটা মুহূর্তে কেমন করে শ্রী ঠাকুরের কার্যক্রম কি হবে না হবে আমরা প্রত্যক্ষ করেছি। সে এমন এক প্রেমের জগৎ। শ্রী বড়দার সান্নিধ্যে যারা গেছেন, তার প্রেম, তার ভালোবাসা, তার ব্যক্তিত্ব, তার একটা চোখের চাহনি, তার একটা হাঁটা, আমরা যারা দেখেছি, অনুভব করেছি, প্রতিটা মুহূর্তে আমাদের প্রত্যেকের মধ্যে, প্রাণের মধ্যে এমনই শক্তির সঞ্চার, জাগরণ ঘটিয়ে দিয়ে গেছেন, যাতে আমরা সারা জীবন ধরে পরবর্তী পরিস্থিতিতে আচার্য শ্রী দাদার যে নির্দেশ মতো আমরা যে সুন্দর করে চলছি, কত মন্দির তিনি করে দিয়ে গেছেন, শ্রী মন্দির করে দিয়ে গেছেন। ঠাকুরের আদর্শ প্রতিষ্ঠার জন্য ধাপে 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 সুন্দর করে তিনি তার অনন্ত শক্তি নিয়ে, শ্রী বড়দা তার অনন্ত শক্তি নিয়ে যেখানে ইচ্ছা করেছেন সেখানেই মন্দির রয়েছে, যাকে বলেছেন তাকে দিয়ে মন্দির করেছেন, অতি সাধারণ মানুষকে দিয়ে। এই সাধারণ মানুষ, এই যে দীক্ষা কাজ, বর্তমানে যে দীক্ষা কাজ চলছিল, এই যে 3.5 কোটি যে দীক্ষার আশীর্বাদ পূরণ হয়েছিল, সাধারণ মানুষ তারা যে যাজন কার্য যেভাবে করেছেন, যেভাবে প্রতিটা মানুষকে তারা টাচ করেছেন, 3 কোটি দীক্ষা হওয়ার জন্য হয়তো 10 কোটি মানুষকে যাজন করতে হয়েছে, হয়তো তারও বেশি। এই যে মাস অ্যাকশন, সেটা কিন্তু এই যে সাধারণ যারা আমরা দীক্ষিত মানুষ, তারাই কিন্তু ঠাকুরের আদর্শের প্রধান বাহক, কিন্তু তারাই কিন্তু বহন করে নিয়ে চলেছেন প্রতিটা মানুষের কাছে, প্রতিটা পরিবারের কাছে, সমাজের সমস্ত স্তরে। আমরা দেখেছি অতি শিক্ষিত মানুষের সে দীক্ষা হচ্ছে কিন্তু অতি সাধারণ মানুষের দ্বারা। আমরা স্ট্র্যাটেজিক্যালি আমি বলতে চাচ্ছি যে অনেক শিক্ষিত মানুষ কিন্তু যাজন করে অনেক শিক্ষিত মানুষকে দীক্ষিত করতে পারছে না। আবার দেখা যাচ্ছে অতি সাধারণ মানুষ, অনেক শিক্ষিত মানুষ, অত্যন্ত ট্যালেন্টেড মানুষ, অত্যন্ত গুণী মানুষ, তাদেরকে ঠাকুরের কাছে পৌঁছে দিচ্ছেন। শুধু কি দিয়ে? তাদের সামর্থ্য, তাদের ভক্তি দিয়ে। ঠাকুরের কাছে একটা মানুষ, যে কোনো মানুষ, সাধারণ মানুষ, যে কোনো স্তরের মানুষ, অসাধারণ, সাধারণ, শুধু একটাই জায়গা আছে, ভক্তির জায়গা। যার মধ্যে সেই ভক্তি জেগে উঠেছে, যার মধ্যে সেই ঠাকুরের প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তির জায়গাটা যার স্ট্রং হয়েছে, সেই প্ল্যাটফর্মটা যার যত সুন্দর, সে যত সাধারণই হোক না কেন, ঠাকুরের জগতে সে কিন্তু অসাধারণ বলে আমি মনে করি, এবং সবাই তাই মনে করি। আমরা বহু ঘটনা আমরা জানি, সবাই এই যে দীক্ষা কাজে আমরা যখন বেরোতাম, বা মন্দির কেন্দ্রে যখন দীক্ষা হয়েছে, দেখা যাচ্ছে যে একটা শিশু থেকে শুরু করে, শিশু আর কিছুই জানে না, সে এমন একটা কথা বলছে, দেখা যাচ্ছে যে একটা অত্যন্ত পণ্ডিত, একটা অত্যন্ত জ্ঞানী মানুষ, তার মন দিয়ে যাচ্ছে, তার সে বলার রকম, তার অভিব্যক্তি, তার কথা, তার অন্তরকে জয় করছে। আমরা এই যে দীক্ষা কাজ করি, দীক্ষা সম্বন্ধে যথাযথভাবে অনেক সময় যাজন ভাবি যে যাজন করব, দুটো কথা বললেই অনেক সময় মনে হয় যে যাজন করলাম, অনেক কথা জ্ঞান বুদ্ধি দিয়ে যাজন করলাম, এরকমটা আমরা ভেবে থাকি এবং চেষ্টাও করে থাকি। তা দিয়ে হয়তো কিছুটা আগাতে পারি, অগ্রসর হয়, তাতে হয়তো দেখা যাবে 10 জনকে যাজন করলে হয়তো দেখা যাবে 1 জন বা 2 জন দীক্ষা হচ্ছে। আবার যারা সেই ভালোবাসার প্ল্যাটফর্ম, সেই ভক্তির প্ল্যাটফর্মের মধ্যে রয়েছেন, তারা কিন্তু মুহূর্তে মুহূর্তে দেখা যাচ্ছে যে দুটো কথা বলছেন, তাতে দীক্ষা হয়ে যাচ্ছে।
5টা কথা বলছেন, মানুষকে ঠিক সংগ্রহ করে ফেলছেন, মানুষকে আকর্ষিত করছেন। এরকম সাধারণ মানুষের সংখ্যা কিন্তু অগণিত। আমরা যারা আজকে এই যে লিঙ্কে আমরা যারা আজকে সবসময় বুঝছি বা শুনছি, আমি খুব আমার আনন্দ হয় এই যে এই লিঙ্কে যারা যোগদান করছেন, এই যে এতগুলো মানুষ একসঙ্গে প্রতিদিন প্রায় হাজারের ওপর মানুষ এই যে প্রতিদিন এই যে সৎসঙ্গে যোগদান করে তারা যে এই যে পারস্পরিকতা নিয়ে প্রত্যেকে খবর রাখছেন, যোগাযোগ রাখছেন, ঠাকুরের যে ভাব চিন্তা কর্ম এই নিয়ে আলোচনা শুনছেন, এই শোনার মধ্যে দিয়ে কি হচ্ছে, প্রতিমূর্তি প্রেরণা লাভ করছে, প্রতিমূর্তি আমরা প্রেরণা লাভ করছি। আমিও মাঝে মাঝে যখনই সুযোগ পাই, আমিও ইউটিউবে হয়তো দেখছি, কোনো সময় গুগল মিটেও দেখি, যাই হোক আমার খুব প্রেরণা লাভ হয়। আমি সেই জন্য খুব বললাম, এবং এই জন্য আমি এই যারা এই সদ্য সুশান্ত ঘোষ দা থেকে আরম্ভ করে যারা তার সঙ্গে আছেন এবং এই লিঙ্কে যারা প্রতিদিন প্রায় শুনছেন, তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা এবং অভিনন্দন। এই জন্য আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং আমরা এইভাবে আগিয়ে চলবো। আমাদের মেন উদ্দেশ্যটা কিন্তু শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন, আচার্যদেব শ্রী শ্রী দাদা যেটা বলছেন বারবার, যে যারা দীক্ষা নিয়েছে, ঠাকুর তো মূল জিনিস 3টে বলেছেন, দীক্ষা, শিক্ষা, বিবাহ। এই 3টে জিনিস যদি আমরা ঠিক মতো মানুষের মধ্যে ভরিয়ে দিতে পারি, বুঝিয়ে দিতে পারি, শ্রী ঠাকুর কি বলেছেন, কেমন ভাবে চলতে বলেছেন, আমার জীবনটা কেমন হবে, আমার জীবনটা কত সুন্দর হবে, কত নিখুঁত হবে, আমার পারিবারিক জীবনটা কত সুন্দর হবে, সবাইকে নিয়ে আমার জীবনটা কত সুন্দর হবে, সেটা যদি আমরা চিন্তা করি, সেই চিন্তাটা কখন করব, একটা সময় দিতে হবে। ঠাকুরের সঙ্গে আমার একটা জীবনের একটা সময় থাকবে, যে সময়টার মধ্যে আমি এই চিন্তাগুলো করবো। যে উষায় নিশায় মন্ত্র সাধন চলায় ফেরায় জব, যত সময় স্টুডেন্ট মুক্ত করা তব, এই যে মুক্ত করাই তব, এই যে বাণী ঠাকুরের, এই বাণী কিন্তু মাথায় সদা শব্দ রাখতে হবে। শ্রী বর্দা বলছেন, শ্রী বর্দার কাছে অনেকে কি প্রশ্ন করতেন নামধান সম্বন্ধ ব্যাপারে। সেই নামধান করতে গিয়ে অনেক সময় মানুষ যে নামে বসছে মন বিক্ষিপ্ত হচ্ছে। তিনি বলছেন চলাফেরা জব করতে হয়। চলাফেরা জব করতে করতে কি হয়, চলতে বসতে উঠতে শুতে, শুয়ে আছি বসে আছি, চলছি ফিরছি, যে অবস্থায় থাকে না সে অবস্থায় নাম জপ করলে কি হয়, যে বসে নাম দান মন্ত্র সাধন যেটা উষায় নিশায়, সেটা আস্তে 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 স্বাভাবিক হয়ে যায়, এবং একটু একটু করে চেষ্টা করতে করতে স্বাভাবিক হয়ে যায়। মানুষ এই জায়গাটা যত ঠিক রাখবে, তার হয় কি, তার ব্যক্তিগত জীবনটা হয় কি সুন্দর হয়ে ওঠে, নিখুঁত হয়ে ওঠে, ঠিক তার অনুভূতি জগতে সে পৌঁছাবে। এই যে আমরা বহু সমস্যার কথা বলি, সমস্যার কথা ভাবি, সমস্যা নিয়ে আলোচনা করি, এই গোড়ায় কিন্তু গলদ হচ্ছে এটা নামদান। শিক্ষা নিয়ে নামদান ঠিক মতো করলে হয় কি, মানুষ নিজের সমস্যার 90% 95% সমাধান করে ফেলতে পারবে, 90% সমস্যার সমাধান করতে, 100% সমস্যার সমাধান করতে। কারণ কি, ঠাকুরই তাকে বুদ্ধি দেবেন। ওই নাম করতে করতে যখন মানুষ নামময় হয়ে থাকে, এই ঠাকুর তখন কি হয়, সূক্ষ্মভাবে তার মনের মধ্যে বুদ্ধি দেন, তার বিবেককে জাগিয়ে দেন। শ্রী ঠাকুর বিবেককে অনুসরণ করতে বলছেন, মনকে অনুসরণ করতে পারেননি। আর মানুষের মন আর বিবেক যখন মার্চ করে যায়, তখন আর তার কোনো চিন্তা নাই, তখন তার সে আত্মনিয়ন্ত্রণ এসে গেলে হবে কি, তার যেটা খারাপ হবে সেটা কিছুতেই মনের মধ্যে সেই প্ল্যান প্রোগ্রামে আসবে না, যেটা ভালো হবে তার বিবেক তার মন সাথে সাথে ছাই দেবে এবং তাকে ফোর্সফুল করে তুলবে সেই শুভ কাজে, সেই ইষ্ট কাজে, এবং প্রতিটা মানুষের মধ্যে কি হবে, সেইভাবে সে চালিয়ে দিতে থাকবে তার কার্যক্রম। এইভাবে দেখা যায় যে বহু কর্মী, বহু মানুষ ঠাকুরের ইচ্ছা পূরণে, আচার্যদেবের নির্দেশ পূরণে, আশীর্বাদ পূরণে ঠিক মতো চলার মধ্যে দিয়ে আমরা আগিয়ে চলেছি। আর আমরা যতটা আগিয়ে চলবো, ততই হবে কি, যে আমাদের সমস্যার সমাধান হবে। আমি দীর্ঘ কয়েক বছর ধরে দেখেছি যে সমস্ত মানুষ মন্দিরে এসে বা দীক্ষা কাজে কোথাও গেছি বা কোনো গুরুবার বাড়িতে সবসময় গেছি, সমস্যার কথা যখনই বলেছে দেখেছি যে মূল জায়গায় গন্ডগোল, তার ঠিক মতো নামধান করেন না, তারা ঠিক মতো ইষ্টবিধি ঠিক মতো ঠিক নেই, তাদের যজন ঠিক নেই, যজন নাম দেন, প্রার্থনা, থানকুনি পাতা জল খাওয়া, এই যে শরীর সুস্থ, এই যে থানকুনি পাতা জল খাওয়াটা কত বড় যে একটা ব্যাপার, যা ধারণা করা যায় না। শাস্ত্রে থানকুনিকে অমৃত বলা হয়েছে, এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে থানকুনি নিয়ে গবেষণা করে দেখা গেছে
সারা পৃথিবীতে এই নিয়ে গবেষণা হয়েছে থানকুনি পাতা নিয়ে, এবং এই নিয়ে গবেষণা করে বলা হয়েছে যে মানুষের শরীরে পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত যত রকমের সেল আছে প্রত্যেকটা সেলের মধ্যে তার ক্রিয়া করে। মানুষের কি হয়, নিশান্থপিক মন থেকে ফিলান্থপিক মন সৃষ্টি হয়। নিশান্থপিক মন মানে অন্ধকার আচ্ছন্ন মন, সবসময় কি নেগেটিভ মাইন্ড, সেই নেগেটিভ মাইন্ডটা পজিটিভ মাইন্ড হয়ে যায়, ফিলান্থপিক মাইন্ড হয়ে যায়। মন হয় কি সুস্থ হয়, সংকীর্ণতা থেকে কি হয় মন প্রসারিত মনে পরিবর্তিত হয়। এই যে রোজ থানকুনি পাতা জল খাওয়া, বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা ছোট্ট জিনিস কিন্তু এটা নিষ্ঠা সহ করে। এই যে নিখুঁত জীবনের কথা যে বললাম প্রথমেই, আমাকে নিখুঁত হতে হবে, আমাকে ঠিক মতো প্রার্থনা করতে হবে, আমাকে ঠিক মতো নাম ধ্যান করতে হবে, আমাকে ঠিক মতো প্রার্থনা করতে হবে, আমাকে ঠিক মতো থানকুনি পাতা জল খেতে হবে, ঠাকুরের বাড়িতে ঠাকুরের আসন ঠিক মতো রাখতে হবে, যেটা বাবাইদা 2016 সালে তার দীক্ষা পরিক্রম কার্যক্রমে এবং পরবর্তীতে যখন সস্তনী দিয়েছেন বিভিন্ন অঞ্চলে, আমাদের এখানে যেখানে যেখানে তিনি আলোচনা করেছেন সবাই আমরা জানি, তিনি বিশেষভাবে এগুলো জোর দিতে বলেছেন, প্রত্যেক সৎসঙ্গীকে এটা ধরিয়ে দিতে বলেছেন। এই যে আমরা আলোচনা করছি, এই যে আলোচনা শুনছি, আমরা যে মনে করতে পারছি, রিমেম্বার করছি, আমাদের এই যে বারবার মনে করার মধ্যে দিয়ে কি হবে, আমরা ধরে রাখার আমরা কি হবে প্রেরণা পাবো, ক্ষমতা পাবো, এইভাবে চলতে থাকবো। সেই জন্য দীক্ষার আগে যেমন যাজন, দীক্ষা পরবর্তী যাজনটা আরো অনেক বেশি প্রয়োজন। দীক্ষা নিলেই শিষ্য হয়ে যায় না, যেমন স্কুলে ভর্তি হলেই ছাত্র হয় না, তাকে ঠিক মতো পড়াশোনা করতে হবে। কতটা যত্ন নিয়ে আমরা আমাদের বাচ্চাদের লেখাপড়া শুরু করি, শেখাই, কতটা আমরা লক্ষ্য রাখি, সেরকম একটা মানুষ দীক্ষা নেওয়ার পর আমাদের সেই ততটাই সেই বাচ্চাদের শিশুদের যেমন ভাবে আমরা লক্ষ্য রাখি, এই দীক্ষাটা যে নবজন্মের মতো শিশুদের জীবন যেমন ভাবে আস্তে আস্তে গড়ে ওঠে, সেমনি আমাদেরও দীক্ষা নেওয়ার পর সেই জীবনটা সেভাবে গড়ে উঠবে। এই জীবনের মধ্যেই রয়েছে জীবনের সবকিছু কার্যক্রম, একটা ব্যক্তিগত জীবনের কার্যক্রম, একটা সাংসারিক জীবনের কার্যক্রম, একটা কর্মস্থলের কার্যক্রম। একটা কর্মস্থলে একটা মানুষ সে যে কর্ম করে, একজন ডাক্তার, তাকে সেই কর্মস্থলে তাকে ডাক্তারের যে ডিউটি, তাতে এক মানে এক তিল পরিমাণ, একটা সোর্সের পরিমাণও সেখানে কিন্তু ফাঁকি দেওয়ার ব্যাপার নেই। সেই সেবা, সেই কর্ম, সেই মানুষ বাঁচানো তাকে করতে হবে। তার কাজই হচ্ছে মানুষ বাঁচানো, ডাক্তারের কাজ হচ্ছে মানুষ বাঁচানো, এবং শিক্ষকের কাজই হচ্ছে সেই সুশিক্ষা দেওয়া, শিক্ষাকে এমন ভাবে দেওয়া সেখানে কোনো ফাঁকির রাস্তা নেই। সেখানে সমাজের প্রতিস্তরে যারা সমাজসেবী তাদেরও কিন্তু ফাঁকি দেওয়ার উপায় নেই, যারা রাজনীতিবিদ তাদেরও ফাঁকি দেওয়ার উপায় নেই। যে যেখানে আমরা আছি, যারা ইঞ্জিনিয়ার, যারা বিভিন্ন জায়গায় আছেন, তাদের প্রত্যেকের এই যে ডিউটি যত নিখুঁত ভাবে আমরা করে তুলতে পারবো, আর নিখুঁত হওয়ার এই করে তোলার জন্য কি হবে, দীক্ষা নিয়ে একমাত্র আদর্শ কেন্দ্রিক জীবন হলেই মানুষ কিন্তু নিখুঁত হতে পারে। কারণ কি, পরিবেশের ঘাত প্রতিঘাত, ব্যক্তিগত জীবনের ঘাত প্রতিঘাত মানুষকে কি করে, মানুষকে টেনে নিয়ে যায়। কোথায় টেনে নিয়ে যায়, তার দায়িত্ব থেকে কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে তাকে টেনে নিয়ে যায়। কিন্তু যদি একটা মানুষ আচার্য আদর্শ কেন্দ্রিক হয় এবং মানুষ যদি আচার্য কেন্দ্রিক হয়, তাহলে কি হবে, শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে আচার্য কেন্দ্রিকতার মধ্যে দিয়ে তার সে এমনই একটা শক্তিশালী জীবনের অধিকারী হবে। নিজেকে সেই শক্তিশালী হতে হবে, দুর্বল হৃদয় হলে হবে না, সবল হৃদয় হতে হবে। শ্রী ঠাকুর সত্যিকার প্রথমেই বলে দিয়েছেন, সেই সবল হৃদয় নিয়ে তবেই সে ধর্মরাজ্যে ঢুকতে পারবে। ধর্মকর্মটা সাধারণভাবে মানুষের যে যারা দুর্বল, যারা ভীতু তারা ধর্ম করে না। শ্রী ঠাকুর বললেন কোনোদিনই দুর্বল যারা ভীতু যারা তারা ধর্ম করতে পারে না। যারা সবল, যারা শক্তিশালী, যারা শক্তিমান, যাদের যোগ্যতা আছে, যাদের জোর আছে, তারাই একমাত্র ধর্ম করতে পারে। আর জোর বা যোগ্যতা তাদেরই হয় যারা একমাত্র ইষ্টকেন্দ্রিক, যারা একমাত্র ঠাকুরের কেন্দ্রায়িত হয়ে রয়েছেন এবং ঠিক মতো সেই বিধিবিধান, যে যজন যাজন ইষ্টবিধি সস্তনী সদাচার নিখুঁত ভাবে আমরা যারা পরিপালন করি, আমরা ততটাই শক্তিশালী, ততটাই যোগ্যতার অধিকারী, আর ততটাই আমরা নিজেদেরকে কি করতে পারবো, নিজেদের সমস্যা মুক্ত করতে পারবো, নিজেদেরকে রোগ মুক্ত করতে পারবো, নিজেদেরকে মনের যে প্রসারণ সেটা ঘটাতে পারবো। যে মনের প্রসারণ ঘটানোর মধ্যে দিয়ে কি হবে, মানুষকে সেই প্রেমের জগতে, আমাকে তো থাকতে হবে সেই প্রেমের জগতে, সেই প্রেমের প্ল্যাটফর্মে, যার উপর দাঁড়িয়ে ঠাকুর যেটা সারা জীবন ধরে দেখিয়ে গেছেন, শিশু বর্দা সারা জীবন ধরে যেটা দেখিয়ে দিয়ে গেছেন, আচার্য শিশির দাদা সারা জীবন ধরে যা দেখেছেন, তিনি বাবাইদা প্রতিদিন হাজার হাজার মানুষ, যখন তিনি স্বাভাবিক পরিস্থিতির মধ্যে দেখেছি আমরা যে হাজার হাজার মানুষ তার সান্নিধ্যে গিয়ে তিনি একটা কথা বলছেন, মানুষের মন প্রাণ ভরে যাচ্ছে। এসে বলছে বাবাইদা আমাকেই বলেন, তাকে বলছে বাবাইদা আমাকেই বলেন, বাড়িতে বলছে, বন্ধু বান্ধব বলছে, গুরু ভাইদের বলছে, যেখানে যাচ্ছে সেখানে বলছে।
কি করলো, একটা কথা বলছে, ভালো একটা যাই হোক একটা বকেছেন সেটাও বলছে, কাউকে একটা অনেক সময় গালি দিয়েছেন সেটা গালাগাল খেয়ে বলছে যে বাবা আমাকে গালাগাল দিলেন, আমার এতে ভালো হলো মঙ্গল হলো। তার একটা কথায় যে কোনো একটা চাহনি, সে ঠাকুর থেকে শুরু করে, শিশু বর্দা থেকে শুরু করে, আচার্য দাদা থেকে শুরু করে, বাবাই দাস থেকে শুরু করে, সেই জন্য তো আমরা তাদের সান্নিধ্যে যাই। তাদের সান্নিধ্যে যাওয়াটার প্রয়োজন আছে। যারা আমরা সান্নিধ্যে যাই কি হয়, আমরা চলতে চলতে আমাদের কি হয়, মাঝে মাঝে আমরা আমাদের সেই সূর্য মেঘে ঢাকা গেলে যেমন সূর্যের আলোটা পৌঁছায় না, আমাদের জীবনও সেরকম আছে ঘটনার হাত করতে পারে। তার সান্নিধ্যে গেলে কি হয়, ওই মেঘ অপসারিত হয়ে যায়। তখন হয়ে গেলে সূর্যের যেমন মেঘ অপসারিত হয়ে গেলে সূর্যের রোদ যেমন পৌঁছায়, সেরকম তার সান্নিধ্যে গেলে কি হয়, আমাদের যে সমস্ত অবসাদ, আমাদের যে সমস্ত অবসাদ আছে, দুঃখ আছে, শোক আছে, সেগুলো আর কি অনেক সময় আমরা অনেক সময় দুঃখ এবং শোককে অতিক্রম করতে পারি না আমাদের সাধনার অভাবের জন্য। তখন তাকে প্রয়োজন হয়। সেই জন্য তার সান্নিধ্যে যাওয়ার বিশেষ বিশেষ প্রয়োজন আছে। এবং তার সান্নিধ্যে গেলে যে শুধু যে আমার শোক দুঃখ চলে যাবে তা না, আগামী দিনে কেমন করে আমি ইষ্ট কাজ করবো। তার সান্নিধ্যে যখনই কেউ গেছেন, আমি দাদার সান্নিধ্যে আমি দেখেছি, শ্রী বর্দার সান্নিধ্যেও দেখেছি, তিনি জিজ্ঞাসা করছেন কোন মন্দির যখন করতে বলেছেন, মন্দিরের কাজ কতটা হয়েছে, কিভাবে হয়েছে, কত মানুষকে তিনি বলে দিচ্ছেন, কত কর্মীকে তিনি বলে দিচ্ছেন করার জন্য। শ্রী শ্রী ঠাকুরের আমলে শ্রী শ্রী ঠাকুর যাকেই যা কিছু করতে বলতেন, শ্রী শ্রী বর্দা কিন্তু তাকে তার পিছনে লেগে থাকতেন যাতে ঠিক ঠিক মতো করে, এবং তাকে সাহায্য করার জন্য বহু কর্মীকে তিনি বলে দিতেন। এটা অদ্ভুত ব্যাপার যে ঠাকুর বলেছেন কাউকে কিছু করতে, শ্রী শ্রী বর্দাকেই যেন বলেছেন। আচার্যদেব শ্রী শ্রী দাদাও তাই, শ্রী শ্রী বর্দা কাউকে কিছু করতে বলেছেন, কোনো মন্দির করতে বলেছেন, কোনো যে কোনো কাজ করতে বললেই শ্রী শ্রী দাদা করতেন কি সেটা লক্ষ্য রাখতেন যে সে ঠিক মতো করছে কিনা, এবং করার জন্য কি করতেন, গুরু ভাইদের বলে দিতেন তাকে সাহায্য সহযোগিতা করার জন্য, যাতে সে ঠিক ঠিক মতো পরিপালন করে এবং খুশি করেন ঠাকুরকে। যেমন শ্রী শ্রী বর্দা যেমন খুশি করার জন্য সেই মানুষটা পিছনে লেগে থাকতেন, দাদাও সেরকম শ্রী শ্রী বর্দার বলা মানুষগুলোকে সেইভাবে কি করতেন, আগিয়ে দিতেন যাতে করে শ্রী শ্রী বর্দা খুশি হন, বুঝতে হয়। সেরকম শ্রী শ্রী দাদা যেখানে যত মন্দির কেন্দ্র হয়েছে, যত রকমের দীক্ষা কাজ হয়েছে, যত রকমের প্রোগ্রাম হয়েছে, সেখানে আমি দেখেছি বাবাইরা সেই প্রত্যেক কর্মীকে কেমন করে তিনি প্রেরণা দিচ্ছেন, কেমন করে সেই যোগাযোগের মধ্যে দিয়ে সবাইকে আগিয়ে দিচ্ছেন যাতে করে আচার্যদেব শ্রী দাদা খুশি হন। প্রতিটা মুহূর্তে আচার্যদেব কতটা সুস্থ থাকবেন, কতটা আনন্দ থাকবেন, কতটা খুশি থাকবেন, কতটা তৃপ্ত হবেন আমাদের প্রতি, সেই জন্য বাবাইদার সেই অনন্ত চেষ্টা, অনন্ত কার্যক্রম যা আমরা কল্পনা করতে পারি না। এই যে এত মন্দির কেন্দ্র, এই যে এত গুরু ভাই, এত কর্মী, বিভিন্ন অঞ্চলে যে গুরু ভাই তারা কি কেমন আছেন, প্রতিদিনই বাবাইদা কি করছেন, তিনি আচার্যদেবের সান্নিধ্যে যে সময় তার শিডিউল টাইম বসেন সেই সময় তিনি সবার খবর দেন। তিনি আচার্যদেব উদ্বিগ্ন হয়ে আছেন আমাদের জন্য, আমরা যাতে সুন্দর থাকি, আমরা যাতে সুস্থ থাকি, আমরা যাতে ভালো থাকি, তার জন্য তার চিন্তা। সেই জন্য আমরা এমন চলনে চলবো, আমরা এই যজন যাজন ইষ্টভীতি এমন ভাবে করবো তার নির্দেশ মতো। বর্তমানে ইষ্টভীতি জমা দেওয়া নিয়ে মানুষের অনেক প্রশ্ন ছিল, তিনি এই বর্তমান পরিস্থিতিতে যা করণীয় তাই বলে দিয়েছেন। ইষ্টভীতি যার যেদিন জমা দেওয়ার দিন, সেদিন সুন্দর করে খামের মধ্যে রেখে প্রণাম করে ঠাকুরের আসনে রাখবেন, বা সিকিউর জায়গায়, যে জায়গায় রাখলে পরে কোনো এদিক ওদিক হবে না। প্রতি মাসেরটা ঠিক ঠিক মতো রাখবো। আবার যখন অফিস খুলে যাবে, নোটিশ আসবে, আমরা আবার উপজেলা কেন্দ্রের মাধ্যমে, মন্দির কেন্দ্রের মাধ্যমে যেভাবে নির্দেশ আছে সেভাবে আমরা সুন্দর করে জমা করতে পারবো, কোনো সমস্যা হবে না। আমরা এই যে লিঙ্কের মধ্যে এই বিভিন্ন অনুষ্ঠান শুনছি, আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা কি হচ্ছে সব খবর আমরা রাখতে পারছি। আমাদের যে ফিজিক্যাল আমরা মিট করতে পারছি না ঠিকই, কিন্তু আরো বেশি সুবিধা হয়েছে এই অনলাইনে। আমরা বহু জায়গায়, বহু দূর দূরান্ত থেকে, কাছে দূরে সব জায়গায় সব মানুষকে আমরা পাচ্ছি, আমরা সব খবর দিতে পারছি, আমরা প্রতিটা মুহূর্তে ইষ্টপ্রসন্ন করতে পারছি, আমাদের যাজন কার্য আগে নিয়ে যেতে পারছি। আমাদের এই যে একটা মানুষ, এই যে ঠাকুর শিক্ষার কথা বলেছেন দীক্ষার পর, তাহলে দীক্ষার যাজনটা আমাদের ঠিক মতো করতে হবে। দীক্ষার সম্বন্ধে আমাদের ভালো করে কি করতে হবে, ফ্যানাটিক হতে হবে। একটা মানুষের দীক্ষা না হলে কিন্তু জীবনের কিছু হবে না। কিছু হবে না মানে সে যা কিছু পাক জীবনে, সে অনেক কিছু অগাধ অর্থ সম্পদ হতে পারে, তার জীবনে অনেক যোগ্যতা থাকতে পারে, সে জগতের বুকে বহু কিছু করতে পারে, কিন্তু তবু তার কিসের অভাব। একজন বিশিষ্ট মানুষ এই এই অমরধামে বছর 3 আগে এসে বলছেন, শ্রী দাদার কাছে নিবেদন করছেন, অমরধামে সেই সময় অবস্থান করছেন আচার্য শ্রী দাদা,
তিনি অবস্থান করছেন। সেই সময় আসামের এক দাদা, তার সে অফিসিয়াল বিশাল বড় পজিশনে রয়েছেন, তিনি নিবেদন করতে করতে কেঁদে ফেললেন। বললেন, কি বললেন? বললেন যে ঠাকুর আমাকে অনেক দিয়েছেন, অনেক অর্থ দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, আমি অনেক কিছু করতে পারি, কিন্তু আমি কত অসহায়। আমার ছেলে মেয়েও অনেক লেখাপড়া শিখেছে, অনেক যোগ্যতা অর্জন করেছে, তারা অনেক ভালো চাকরিও পেয়েছে, কিন্তু আমি তাদের একটা কথা বলছি, সেই কথাটা শুনছে না। তাদের বিয়ের কথা বলছি, তারা বিয়ে করতে রাজি হচ্ছে না। কেঁদে ফেললেন, বললেন আমি কত অসহায়, আমার সন্তানরা আমার কথা শুনছে না। এই যে কথা না শোনা, এই যে এই যে বেদনাটা, সেই বেদনা তার কাছে ব্যক্ত করলেন। তখন আচার্য দেব দাদা বললেন, চিন্তা করার কি আছে, বাবাইদের কাছে নিয়ে যাবে ছেলে মেয়েকে, ও ভালোবাসতেও জানে, শাসন করতেও জানে, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই যে যখন অনেক যোগ্যতা, অনেক ইষ্টবানতা, অনেক কিছু থাকার সত্ত্বেও দেখা যাচ্ছে মানুষ কত আমরা অসহায়। আমরা প্রত্যেকে কিন্তু অসহায়। আমরা যখন অসহায় হই তখন কিন্তু ঠাকুর সহায় হন, আচার্যদেব তখন সহায় হন, মহাদেব তখন এমনই দৃষ্টি দেন, এমনই সহায় হন যে সেই সমস্যার সমাধান সহজেই মিটে যায়। কিন্তু আমরা যাতে না সেই সমস্যা সৃষ্টি হয়, সেই জন্য আমরা কিন্তু কনসাস থাকবো। আমাদের ছেলেমেয়েরা আমাদের কথা শুনবে, এইভাবেই আমরা জীবনযাত্রা করবো, এইভাবেই তাদের কনসাস করবো যে আমাদের গার্জেন কিন্তু তিনি, আচার্যদেব আমাদের গার্জেন, আমাদের আচার্য বাবাইদা হচ্ছেন আমাদের গার্জেন। তার কাছে আমি দেখেছি কত পরিবারের কত মানুষ তাদের ছেলে মেয়েদের নিয়ে যায়, নিয়ে গিয়ে কি করে নিবেদন করে, কি নিবেদন করে যে এই পড়াশোনা করবে, খুশি হচ্ছেন, এই পরীক্ষা দেবে, খুশি হচ্ছেন, পাস করছে, পাস করার পর বলছেন যে পাস করেছে, এই কি পড়াশোনা করবে বলে দিচ্ছেন, পড়ছে। এইভাবে এইভাবে তার প্রতিটা স্টেপ, জীবনের প্রতিটা স্টেপ আগিয়ে নিয়ে যাচ্ছে। বিয়ে হবে বলে দিচ্ছেন, সবকিছু বলে দিচ্ছেন, সবকিছু করছেন, সবকিছুটাই সবকিছুটাই তিনি এমন ভাবে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন এই জগৎ সংসারে। মানুষ যদি ঠিক ঠিক মতো চলে, নিখুঁত ভাবে যদি একটু চলতে পারে, তার সমস্যা, আগত সমস্যা যেগুলো, সেগুলো কিন্তু সেই সমস্যার দরজা বন্ধ করে দেবে, সমস্যা আসার দরজা বন্ধ করে দেবে। মানুষের যে সমস্যা বন্ধ করার রাস্তা ঠাকুর দিয়ে গেছে, আমাদেরকে প্রতিটা মুহূর্তে সেই কনসাস থাকতে হবে। এত যে সমস্যা, মানুষের সমস্যা থাকবে না, কমে যাবে, প্রথম থেকে আমি আলোচনার শুরুতেই আমি সেটা বলেছি। সেই জন্য আমাদের সে ব্যাপারে কনসাস থাকতে হবে। শিক্ষা, সেই জন্য ঠাকুরের প্রতিটা শিক্ষা আমরা যতই পাবো, একটা মানুষ যদি প্রকৃত শিক্ষা লাভ করে, শ্রী ঠাকুর যে বলেছেন দীক্ষা শিক্ষা বিবাহ, এই শিক্ষা লাভ করাটাই সবচেয়ে বড় কথা। শ্রী ঠাকুর যে শিক্ষা দিয়েছেন, আমাদের যে সংস্কার, এই সংস্কার হচ্ছে বন্ধন, আমরা আবদ্ধ হয়ে থাকি, এর ঊর্ধ্বে উঠতে হবে। তিনি যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটাই সবকিছু। এবং সেই শিক্ষা প্রকৃতপক্ষে যখনই আমি লাভ করবো, একটা মানুষ যখন ঠাকুরের শিক্ষায় প্রকৃত শিক্ষা লাভ শিক্ষিত হবে, সেই শিশু থেকে আরম্ভ করে একদম বৃদ্ধাবস্থা পর্যন্ত প্রথমত শিক্ষার ব্যাপার। সেই শিক্ষা যতই আমরা লাভ করবো, ততই কি হবে, আমরা সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো, আনন্দে থাকতে পারবো, সবাইকে নিয়ে ভরপুর আনন্দে উপভোগ করতে থাকবো। সেই জন্য এই শিক্ষা একান্ত দরকার। কারণ মানুষের যা কিছু সমস্যা অশিক্ষা থেকে, যে প্রকৃত শিক্ষা যে লাভ করেছে ঠাকুরের, প্রকৃত শিক্ষা লাভ করতে গেলেই তাকে আচার্য সান্নিধ্যে যেতেই হবে, যেতেই হবে। এবং সেই অনুসরণটাই করতে হবে প্রতি মুহূর্তে, যে তিনি কি বলছেন, এই মুহূর্তে তিনি বলছেন, এই এখন কি বলছেন, প্রতিটা মুহূর্তে কি বলছেন, সব জিনিসটাই কিন্তু মাথায় রাখতে হবে গভীরভাবে, খুবই শক্তভাবে, যাতে করে আমরা সেই শিক্ষা লাভ করি, যে শিক্ষা লাভ করলে আমরা নিজেদেরকে সমস্যামুক্ত করতে পারবো, পরিবেশে সবাইকে সমস্যামুক্ত করে রাখতে পারবো, এবং সেলফ হেল্প করতে পারবো। সাহায্য কাউকে, সাহায্য চাওয়ার কাউকে দরকার হবে না। এই যে আমরা সাহায্য কথা বলি, মানুষ যদি নিজেই সেলফ সাফিসিয়েন্ট হয়, মানুষ যদি ট্রাস্টি হয়, শ্রী ঠাকুর কি চেয়েছেন, বিশ্বস্ত মানুষ চেয়েছেন, ট্রাস্টি, একান্ত বিশ্বস্ত, একান্ত নির্ভরযোগ্য, একান্ত ফেথফুল মানুষ শ্রী ঠাকুর চেয়েছেন। আচার্যদেবও সে একই কথা, তিনি সবসময় বিশ্বস্ত মানুষ চাইছেন, ফেথফুল মানুষ চাইছেন, ডিপেন্ডেবল মানুষ চাচ্ছেন। আমরা সেরকম প্রত্যেক গুরু ভাই আমরা দেখেছি, আমরা সবসময় আশা করি যে একটা গুরু ভাই যেমন ডিপেন্ডেবল, একটা গুরু ভাই আমরা চাই, যে না ওনাকে বললে আমি নির্ভরযোগ্য মানুষ পেলাম।
উনি অত্যন্ত নির্ভরযোগ্য, উনি অত্যন্ত বিশ্বস্ত, উনি অত্যন্ত সৎ। এই যে এই জায়গাটা আমাদের কিন্তু প্রতিপত্তিকে হয়ে ওঠার ব্যাপার। এই জায়গাটা আমরা যদি প্রতিপত্তিকে হয়ে উঠি তাহলে কি হবে? এই জায়গাটা আমাদের বিশেষভাবে চিন্তা ভাবনা করা দরকার। আমরা যদি ঠিক মতো, মূল কথা হচ্ছে যে শিক্ষা, তাহলে দীক্ষা নিয়ে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন? দীক্ষা শিক্ষা বিবাহ। শিক্ষাটা আমাদের জীবনের সবসময় নামধানের মধ্যে আমাকে ভাবতে হবে যে আমি কি শিক্ষা লাভ করছি। আমি একটা যে শিক্ষা পাচ্ছি আচার্যদেবের সান্নিধ্যে গিয়ে, আমরা এই সৎসঙ্গের মধ্যে গিয়ে, এই অনলাইন সৎসঙ্গের মধ্যে থেকে, জাগরণের মধ্যে দিয়ে, আমার এই সারা জীবন ধরে এই যে ঠাকুরের যে শিক্ষা পরিপালনের মধ্য দিয়ে এই যে আমার অনুভূতি, সেইগুলো যদি আমি সবার কাছে ইম্পার্ট করতে থাকি, প্রতিপত্তিকে যদি বিতরণ করতে থাকি, প্রতিপত্তিকে দেওয়ার চেষ্টা করি, তাহলে কি হবে? আমরা সমস্যা মুক্ত হতে পারবো। আর একটা সমস্যা কি? সবচেয়ে বড় সমস্যা যে বিবাহ। যে বাবাই তো বলেছেন যে যারা আমরা আলোচনা করি সৎসঙ্গে, এই বিবাহ বিষয়ে আলোচনাটাও একান্ত দরকার। এইসব অনেক সময় আলোচনা করা হয় না। কিরকম? এই বিবাহ সম্বন্ধে শ্রী ঠাকুরের যে বিধান দেওয়া আছে, যে আর্য কৃষ্টির সময় থেকে যে বিধান, বিবাহ বিধানের মধ্যে ফার্স্ট বাণী আছে যে সবর্ণ ভিন্ন গোত্র, এই তো হলো বিয়ের মূল। এইটা মাথায় রাখতে হবে, সব কর্মীকে মাথায় রাখতে হবে, প্রতিটা গুরু ভাইকে মাথায় রাখতে হবে, প্রতিটা পরিবারের তাদের যে সন্তান তাদের মাথায় এটা ঢুকিয়ে দিতে হবে ছোটবেলা থেকে, যে বিবাহের মূল জিনিস হচ্ছে এটা সবর্ণ ভিন্ন গোত্র। এইটা বিয়ের মূল, এটা ভাঙলে হবে না। কারণ বিয়ের দুটো উদ্দেশ্য হচ্ছে, একটা হচ্ছে উদ্বর্ধন আর সুপ্রযোজন। এটা বিশাল বড় সাবজেক্ট, তবু আমি একটু টাচ দিচ্ছি। উদ্দেশ্য কি? বিয়ের উদ্দেশ্য কি? পরবর্তী জেনারেশনকে আনা। পরবর্তী জেনারেশন কি? যে সন্তান সন্ততি, সেই সন্তান সন্ততিকে আনতে গেলে আমাদের সেই ডিভাইন লাইফ লিড করতে হবে। সেই বাবা মা যারা, যে বাবা মা সন্তান আনবেন, সেই সন্তানকেও তারা কি করতে হবে? এমন সন্তান আনবেন, নিরোগ সন্তান, সুস্থ সন্তান, উচ্চ মানসিকতার সন্তান, বিশাল মানসিকতার সন্তান, ট্যালেন্টেড, তার প্রতিভা অনেক অনেক অনেক, সে সে সাধনায় ছিল, সেরকম সন্তান আসবে। শিশু বর্দা বলছেন যে আমরা যে জন্মগ্রহণ করার পর এই যে এত কর্মফল ভোগ করি, যে প্রারব্ধ পূর্বজন্মের যে কর্মফল, সেই কর্মফলের জন্যই আমরা এই দুর্ভোগ ভুগছি। এই জন্মে ঠাকুরকে নিয়ে চলতে চলতে আমাদের কর্মফল নাশ হচ্ছে। পরবর্তী এই জীবনে যতটা কর্মফল নাশ হবে, পরবর্তী জীবনে আবার নাশ হবে। আমরা অনেকটা ভালোর পথে চলতে পারবো। সেই জন্য শ্রী ঠাকুর বলেছিলেন 3টে জেনারেশন লাগবে মিনিমাম। 3rd জেনারেশন থেকে একটা সৎসঙ্গী পরিবারের 3rd জেনারেশন থেকে কিন্তু প্রকৃত কাজ শুরু হবে। সেই জন্য প্রত্যেকটা জেনারেশনকে ধরে তাদের ঠাকুরকে ধরে রাখতে হবে, ঠাকুরের শিক্ষাকে ধরে রাখতে হবে। সমাজের প্রতিস্তরে তাদের সেই অবদান থাকবে, তাদের ঠাকুরের সেই শিক্ষা প্রতিটা পরিবারকে এই যে উপজেলা কেন্দ্রের মাধ্যমে সেগুলো ইম্পার্ট করতে হবে। ঠাকুরের এও বলা আছে যে ঠাকুরের কাজ ঠাকুরেরই বংশে 3rd জেনারেশন থেকে ব্যাপকভাবে শুরু হওয়ার কথা, এবং আমরা সেটা 3rd জেনারেশন থেকে ব্যাপকভাবে শুরু হয়েছে দেখতেই পাচ্ছি। সুতরাং এই আমরা দৃষ্টান্ত আমরা দেখছি, সেই দৃষ্টান্ত যাতে পরিবারে পরিবারে জেগে ওঠে, সেই দৃষ্টান্ত যাতে আমরা স্থাপন করতে পারি, আমরা সেইভাবে কিন্তু সংকল্প করব, সেইভাবে নিখুঁতভাবে ভাববো, চলবো, এবং চলার মধ্যে দিয়ে এই যে এখন সুবর্ণ সুযোগ হয়েছে, এই যে অনলাইন আমরা সৎসঙ্গ করছি, এই যে হাজার হাজার মানুষকে জানাতে পারছি প্রতিদিন, এটা তো ফিজিক্যালিতে এত এত হাজার হাজার মানুষকে জানাতে পারতাম না ডেলি। আমরা তো কত সুযোগ পেয়েছি, কত সুযোগ পাচ্ছি, ঠাকুর ঠিক একটা সুযোগ করে দিচ্ছে। একটা দেখা যাচ্ছে যে যেখানে এই প্যান্ডেমিক সিচুয়েশনে, যেখানে মানুষের চারিদিকে হাহাকার, সর্বনাশ আর সর্বনাশ, খারাপ আর খারাপ, মানুষকে বাঁচানোর তাগিদে মানুষের চিন্তার মানে শেষ নেই, সেখানে বহু গবেষণা চলছে, বহু কিছু ব্যবস্থা চলছে, ভ্যাকসিনেশন চলছে, সেগুলো সব যা যা করণীয় আমাদের করতে হবে, সেগুলো প্রোটেকশন নেওয়ার জন্য, সুস্থ রাখার জন্য সেগুলো করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের এই কার্যক্রম চালিয়ে যেতে হবে, যে কার্যক্রমের মধ্যে দিয়ে কি হবে না, আমরা যথাযথভাবে এই সমস্ত ঠাকুরের বিধিবিধানগুলো, দীক্ষার করণীয়, শিক্ষা, ঠাকুরের শিক্ষা, এবং এই বিবাহের উদ্দেশ্য, এবং তার জন্য আমার যে জীবন লাভ করা, প্রত্যেকের সেই যে জীবন লাভ করা, যাতে বিবাহ পর যাতে আমরা সুসন্তান জগতে আনতে পারি, আমরা সেই সেই জীবন যাতে মানুষকে দিতে পারি, তাহলে হবে কি না, আমরা নিজেদের সম্পদ আমরা লাভ করব সন্তানের মধ্যে দিয়ে, অনন্ত সম্পদ লাভ করার সুযোগ করে দিচ্ছেন ঠাকুর। এই যুগে যুগে তিনি এসেছেন ঠিকই, কিন্তু এই যুগে কি দিয়ে গেছেন তা কল্পনা করা যায় না।
একটি মা বলছেন যে ঠাকুর আমাকে এমন সন্তান দিয়েছে, আমার কোনো চিন্তা নেই, আমাকে ভরিয়ে দিয়েছেন। আমার সন্তানের দিকে তাকালে আমার মন ভরে যায়, বুক ভরে যায়। আমার মনে যখন কষ্ট হয়, দুঃখ হয়, তাকে দেখলে আমার সব চলে যায়। বলতে বলতে মার আনন্দের মুখ ভরে যাচ্ছে। তাহলে এই প্রাপ্তি কত বড় প্রাপ্তি! আমরা চিন্তা করব, ভাববো ঠাকুর কি বলেছেন, ঠাকুর কি আমাদের করতে বলেছেন। আমাদের দায়িত্ব সচেতন করে তুলবো নিজেরা নিজেকে। এইভাবে আমরা যদি ভাবতে থাকি, ঠাকুর চেয়েছেন তো এইটুকু, এইটুকুকে আমরা ভাবতে পারি না? এইটুকু চলনে চলে কি আমরা আমি বা আমরা নিজেরা কি নিজেদেরকে দিতে পারি না? আমরা কি নিজেদের পরিবারকে দিতে পারি না? আমরা কি সমাজকে দিতে পারি না? দেশকে দিতে পারি না? অবশ্যই দিতে পারি। ঠাকুর তো সেই রাস্তা করে দিচ্ছে। আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। এখন পরবর্তী আরো অনুষ্ঠান আছে, আলোচনা আছে। সেই জন্য মাথায় রাখতে হবে যে সুবিবাহ যার মধ্যে দিয়ে উদ্বর্ধন হবে, একটা ব্যক্তিগত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কি হবে, উন্নতি হবে, পরিবারের উন্নতি হবে। আর তার মধ্যে দিয়ে কি হবে, পরিবারের সবচেয়ে বড় সমস্যা, বিয়ের পর আমি দেখেছি বহু কর্মী থেকে আরম্ভ করে বহু পরিবারের বাড়িতে তাদের সমস্যা কি, বাবা মাকে নিয়ে। এটা যেন কোনোভাবেই না হয়। এমন ভক্তি, এমন প্রেম, এমন ভালোবাসা, এমন জগৎ সৃষ্টি করতে হবে যে বাবা মাও বলবে যে আমি এমন ছেলে পেয়েছি, এমন বৌমা পেয়েছি, আমার কত ভাগ্য, ঠাকুর কত আমাকে দয়া করছেন, এই যেন প্রতি মুহূর্তে বলতে থাকে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আপনারা ভালো থাকেন, সবাই আনন্দে থাকেন, সবাই ঠাকুরকে নিয়ে চলতে থাকেন। যেভাবে আমরা চলছি, যেভাবে আপনারা চলছেন, চলতে থাকেন। তাহলে স্বয়ং শ্রী ঠাকুর খুশি হবেন, শ্রী আচার্যদেব, শ্রী দাদা খুশি হবেন, বাবাদা খুশি হবেন, সবাই খুশি হবেন। আমি আপনাদের সবার অশেষ অশেষ মঙ্গল প্রার্থনা করে আমার এই আলোচনা শেষ করছি। ঠাকুরের চরণে আমার প্রার্থনা, তার যা মঙ্গল ইচ্ছা আমাদের জীবনের সবই যেন হয়, তার মঙ্গল ইচ্ছাই যেন যা পাই যেন হয়। জয় গুরু।